কেমগুলো তোদের আবার স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে নোমেনক্লেচার অফ হাইড্রোকার্বন পার্ট 2। আমরা আশা করি যে অ্যালকেনের যে পার্ট 1 সেটা খুব ভালোভাবে তোরা দেখেছিস এবং খুব ভালোভাবে বুঝেছিস, যেখানে আমরা সিম্পল সাবস্টিটিউয়েন্ট নিয়ে কথা বলেছি। আজকের দিনটার জন্য অনেকে মুখিয়ে আছিস যে আমার তো সিম্পল সাবস্টিটিউয়েন্ট খুব ভালোভাবে বুঝে গেছি, প্রিন্সিপাল বা মেইন চেন তো সিলেক্ট করা শিখে গেছি। নোমেনক্লেচারের অ্যালকেনের যে কমপ্লেক্স পার্ট, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট সেটা কি, এবং সেই সম্পর্কে আমাকে বিস্তারিত এবং সঠিক নির্ভুল জানতে হবে। তার জন্য আজকের যে লেকচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত শোন। আশা করি এরপর অ্যালকেনের কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট নিয়ে তোদের আর কখনো কোনো অসুবিধা হবে না। চল শুরু করা যাক। অ্যালকেনে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট মানে কি আগে প্রথমে সেটা বলবো। দেখো, প্রিন্সিপাল চেন সিলেকশন যেমন আগের রুল ছিল, তেমনই আমরা বলেছি হাইড্রোকার্বন পড়াচ্ছি, হাইড্রোকার্বনে অ্যালকেন পার্টকে ধরেছি। তাহলে হাইড্রোকার্বনের যদি অ্যালকেন পার্টকে ধরি, তাহলে আমরা কি কোনটা বাদ দেবো? প্রথমে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ আর মাল্টিপল বন্ডস, তো ওই যে পার্টটা সেটা যদি বাদ দিই, তাহলে আমাদের শুরু হবে নাম্বার অফ কার্বন অ্যাটমস, ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট, তোরা জানিস, লোয়েস্ট সেট অফ লোকেন্ডস, আর হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার। আচ্ছা, সিম্পল সাবস্টিটিউয়েন্ট তো বোঝা গেছিল। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট কি, এখানে কি লেখা আছে এটা একটা স্ক্রিনশট করে রাখ। আর কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট কি সেটা আমি তোকে আগে এখানে ভালো করে আগে বলে দিই। যদি কখনো আমরা যে ব্রাঞ্চ যেটা করছি, সেখানে যদি সিম্পল একটা লোকেন বা সাবস্টিটিউয়েন্ট বা কার্বন যদি ঝোলে, তখন তাকে আমরা সিম্পল সাবস্টিটিউয়েন্ট বলি। যদি ওরম লোকেন্টের মধ্যে যদি কখনো ব্রাঞ্চ থেকে থাকে, ভালো করে মন দিয়ে শোন, যদি শাখা ঝোলে, তখন যেগুলো নাম্বারিং পেলো না তাদেরকে আমরা অ্যালকিল রূপে ট্রিট করছিলাম। আমি বলেছিলাম যে শাখা রূপে ফ্লুরো, নাইট্রো এগুলোকে আমরা বাদ দিয়ে আমরা কেবলমাত্র অ্যালকিল গ্রুপ বলে ট্রিট করছিলাম, কারণ কি ওগুলো নিয়ে আমরা উদাহরণগুলোকে সেট করেছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কখনো ওই শাখার সঙ্গে প্রশাখা থাকে, তার মানে যদি কখনো সিম্পল সাবস্টিটিউয়েন্ট ঝোলার সঙ্গে সঙ্গে যদি তার সঙ্গে একটা ব্রাঞ্চ বেরিয়ে যায়, তখন তাকে কিভাবে ট্রিটমেন্ট করব? তখন ওই সাবস্টিটিউয়েন্ট আর সিম্পল সাবস্টিটিউয়েন্ট থাকে না, তখন তাকে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট বলে। তার মানে আমি যদি কখনো ইথাইল, মিথাইল, প্রোপাইল এরাম পেয়ে গেলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তার মধ্যে প্রোপাইল থেকে মনে করে একটা খিচ উঠে গেছে, বা বিউটেল থেকে একটা খিচ উঠে গেছে, ইথাইল থেকে একটা খিচ এদিকে উঠে গেছে, তখন তো আমি ওটা নর্মাল চেনের মধ্যে পড়ছে না। নর্মাল চেনের মধ্যে পড়ছে না, তখন তো শাখা থেকে তৈরি হয়েছে প্রশাখা। তখন আমি কিভাবে ওটার সঙ্গে ট্রিটমেন্ট করব? বইতে এই নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে, সরাসরি উদাহরণ, সরাসরি অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে, কিভাবে করতে হয় সেটা কেমকুল তোদেরকে আজকে বলবে। সঙ্গে থাক, খুব ভালো লাগবে দেখ শুনতে। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট বলছে সাবস্টিটিউটেড সাইড চেন। ভালো করে শোনো, সাইড চেন কি জিনিস, যেখানে নাম্বারিং পেলো না তাদের কি বলছে সাইড চেন, কিন্তু সেই সাইড চেন সিম্পল নয়, সেখান থেকে যদি ব্রাঞ্চ বেরোয়, সাবস্টিটিউটেড সাইড সাইড চেনস আর কল্ড কমপ্লেক্স। 2 নম্বর, ইন কমপ্লেক্স সাইড চেন কার্বন হ্যাভিং ফ্রি ভ্যালেন্স ইজ গিভেন ফার্স্ট কার্বন। একটু গোলমেলে লেখা রয়েছে, কি বলতে চাইছে স্ক্রিনশট করে রাখ, আমি একটু পরেই বলছি। or that carbon is given first which is attached with main chain। আমরা যখন সাবস্টিটিউয়েন্ট বা লোকেন্ডকে স্থির করে নেব, তখন ওই সাবস্টিটিউয়েন্ট যখন গোল করে সিলেক্ট হয়ে গেল, মানে যারা নাম্বারিং পেলো না, তারা যদি কমপ্লেক্স হয়ে থাকে, এবার কমপ্লেক্সের মধ্যে কোনো জায়গাতে দেখলি ওখানে ডবল বন্ড টাইপের কমপ্লেক্স তৈরি হয়েছে, হতেও পারে। আমরা তখন ভাবছি যে প্রিন্সিপাল চেনের মতো ওইভাবে সিলেক্ট করব, ওদিক থেকে ওপর থেকে আসবো না। বলছে যেখান থেকে প্রথম শাখাটা বেরোবে, প্রথম প্রশাখা বলছি না, যেখান থেকে প্রথম শাখা বেরোবে, যে নাম্বারিং পাবে না, ভালো করে শোনো, প্যারেন্ট চেন বা মুখ্য চেন থেকে যে কার্বনটা প্রথম বেরোবে, যা হতে পারে ওপর দিকে, মনে করো সে ডবল বন্ড, ফাংশনাল গ্রুপ, হোয়াট এভার, ভালো করে মন দিয়ে শোনো, মেন চেন থেকে প্রথম যে কার্বনটা বেরোবে, যে শাখা হয়ে পরবর্তীকালে প্রশাখা সৃষ্টি করবে, ওই প্রথম যে শাখাটা বেরোচ্ছে, সেই কার্বনটা কি আমাকে 1 নম্বর দিতে হবে। সে যাই হোক না কেন, উদাহরণ এলে তুমি বলতে পারবো যে কিভাবে কোনটাকে দেবো, কিভাবে নাম্বারিং দেবো, কিভাবে ওটাকে সাইড চেনেরও কিভাবে নাম্বারিং হয়, এগুলো আমি আলোচনায় আসছি। কিন্তু এই কথাটা মনে রাখো, যদি শাখা বের হয়, শাখা থেকে প্রশাখা বের হয়, প্রশাখা থেকে উপশাখা বের হয়, সেটা ডাজন্ট ম্যাটার। কোনটা ম্যাটার?
যেখান থেকে শাখা বেরোচ্ছে নাম্বারিং পাচ্ছে না, মানে মেন চেন নাম্বারিং পাচ্ছে না, আমাকে যদি সাইড চেনের নাম্বারিং করতে হয়, তাহলে ওই যে প্রথম যেটা বেরিয়েছে তাকেই আমি 1 নম্বর নাম্বারিং দেবো। ওকে, উদাহরণ হলে ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা, নেম অফ কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট ইজ রিটেন ইন স্মল ব্র্যাকেট মাস্ট। যদি কখনো সিম্পল সাবস্টিটিউয়েন্ট হয়, আমরা মনে করি একটা ইথাইল লিখেছি, 5 পজিশনে কোনো ইথাইল ঝুলছে, 5 ড্যাশ ইথাইল লিখে দিলাম না। এখানে যদি কখনো কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট হয়, তাহলে ব্র্যাকেট দেওয়া ম্যান্ডেটারি। ব্র্যাকেট যদি না দিই, আইইউপিএসসি কিছু নিয়ম বলেছে, নিয়মগুলো নিয়ে পরবর্তীকালে বলছি। দেখ এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ কমপ্লেক্স সাবস্টিটিউশন, দেখো, ফার্স্ট অ্যালফাবেট written in small bracket is always considered to decide priority। আমি সিম্পল সাবস্টিটিউয়েন্টের ক্ষেত্রে ডাইমিথাইল, ট্রাইমিথাইল, টেট্রামিথাইল, মনে পড়ে, আইসোনিও সাইক্লো বাদ দিয়ে বাকি যাই থাকুক না কেন, ডাই ট্রাই টেট্রা, এগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। এদের কখনো অ্যালফাবেটিক্যাল অর্ডার ধরবই না। কিন্তু যদি কখনো কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট আসে, আমি বলেছিলাম ওয়েট কর, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের ব্যাপারটা ক্লিয়ার হবে। যদি কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট আসে, ভালো করে শোনো, সিম্পল সাবস্টিটিউয়েন্টের ক্ষেত্রে নয় কিন্তু, যদি কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট আসে, এরকম যদি তৈরি হয়, তাহলে ব্র্যাকেটের মধ্যে যদি ডাই ট্রাই থাকে, ব্র্যাকেটের মধ্যে প্রথম অক্ষরটাই অ্যালফাবেটিক্যাল প্রায়োরিটি হবে। ব্র্যাকেটের মধ্যে প্রথম যে অক্ষরটা থাকবে, প্রথম যে অ্যালফাবেট থাকবে, সে ডাই হতে পারে, ট্রাই হতে পারে, হোয়াট এভার, সে মিথাইল এমনি হতে পারে, কিন্তু প্রথম যে অক্ষরটা থাকবে, ইংলিশ অ্যালফাবেটটা থাকবে, সেটাই প্রায়োরিটি ডিসাইড করবে। তার মানে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের ক্ষেত্রে ডাই ট্রাই এগুলো ম্যাটার করবে, সিম্পল সাবস্টিটিউয়েন্টের ক্ষেত্রে যেমন এগুলো ম্যাটার করে না, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের ক্ষেত্রে এটা ম্যাটার করবে। তাই ব্র্যাকেট দেওয়াটা ম্যান্ডেটারি। ব্র্যাকেট না দিলে তুমি বুঝতে পারবে না। তারপর বলছে নিউমেরিক্যাল প্রেফিক্স, কখনো মনে কর আহ একই পোশাকা, ভালো করে শোন, একই পোশাকা দুটো উপস্থিত রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা যেমন এখানে কি বলতাম, দুটো উপস্থিত থাকলে ডাই বলতাম, তিনটে উপস্থিত থাকলে ট্রাই বলতাম, যদি নর্মাল বা সিম্পল সাবস্টিটিউয়েন্ট হতো। যদি কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের মধ্যে এরকম হয় যে একই সাবস্টিটিউয়েন্ট, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট একাধিক সময় উপস্থিত রয়েছে, তাহলে দুটো থাকলে বিস, তিনটে থাকলে ত্রিশ, চারটে থাকলে টেট্রাকিস। আমি যে যখন উদাহরণ করাবো, বাছাই করে উদাহরণগুলো করাবো, অত্যন্ত ভালো লাগবে, আমাদের সঙ্গে থাক। চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে কি এটা কি স্লাইড, এটা কি, এটার স্ক্রিনশট তুলে রাখ, দেখ ভালো করে। আমি প্রথমে বলেছিলাম প্রশাখা হিসাবে, শাখা হিসাবে প্রথম, শাখা থেকে যদি প্রশাখা হয়, কারা কারা থাকতে পারে এবং তাদের কি নাম হতে পারে, সেটা এক ঝলক দেখে নি। দেখ, যদি মেন চেন থেকে একটা, এটা যেমন মেন চেন আমি ধরলাম, এখানে একটা মেন চেন রয়েছে, মেন চেন থেকে একটা CH2 CH3 ঝুলছে, মানে একটা সিম্পল সাবস্টিটিউয়েন্ট ঝুলছে। CH2 CH3 কে আমি বলেছি তারা অ্যালকিল রূপে ট্রিটমেন্ট করব, তখন তাদেরকে আমরা কি বলবো, অ্যালকিল। তাহলে এখানে দুটো রয়েছে, সেই জন্য কি হবে, ইথাইল। কিন্তু এখানে আমি ব্র্যাকেট দেবো না। কেন ব্র্যাকেট দেবো না? কারণ এটা সিম্পল সাবস্টিটিউয়েন্ট, এখান থেকে কোনো প্রশাখা ঝুলছে না। দ্বিতীয়টায় আসে, এবার বুঝে যাবি তুই, দেখ আমি বলেছি দ্বিতীয়টার ক্ষেত্রে দেখ, এটা হলো প্যারেন্ট চেন। তাহলে এখান থেকে যখনই আমি বলেছি যে ঝুলবে প্রথম, এখানে 1 2 3, এখানে লংগেস্ট চেন ওরকম হবে না। যখন প্যারেন্ট চেন, লংগেস্ট চেন বা এইসব হয়ে গেছে, প্যারেন্ট চেন থেকে যারা নাম্বারিং পেলো না, মানে এই পুরো সিস্টেমটা নাম্বারিং পেলো না, এই পুরো সিস্টেমটা যদি নাম্বারিং না পায়, তাহলে এরা প্রথম সাবস্টিটিউয়েন্ট হিসাবে ট্রিটমেন্ট হবে। এবার প্রশ্ন, সাবস্টিটিউয়েন্টের মধ্যে এরা কি সাবস্টিটিউয়েন্ট? সাবস্টিটিউয়েন্টের মধ্যে এরা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, তার কারণ একই রেখায় এরা উপস্থিত নেই, মানে একটা নাম্বারিং এ দেখে আমি পাবো না। যদি আমি এখানে নাম্বারিং দিতাম 1 2, প্যারেন্ট চেনে আলাদা নাম্বারিং, এটা আলাদা নাম্বারিং, তাহলে আমি আর কি সিম্পল নাম্বারিং পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে আমি নাম্বারিং 1 2 দিলেও এখানে একটা পড়ে থাকছে। অনেকে এখানে একটা বিশাল বড় ভুল করে। ওরা কি করে, ওরা এখান থেকে লংগেস্ট চেন আবার করতে যায় 1 2 3, না 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 না, না মানে না, প্যারেন্ট চেনের সঙ্গে লাগোয়া যেটা থাকবে, যদি মনে করো এরম থাকতো প্যারেন্ট চেনের সঙ্গে CH2 CH2 CH3, তাহলে আমি 1 2 3 সিম্পল মনে করো এটা 1 নম্বর হতো, কারণ প্যারেন্ট চেনের সঙ্গে লাগোয়া প্রোফাইল বলতাম। কিন্তু এখানে একটু সমস্যা রয়েছে। এখানে কি সমস্যা রয়েছে?
আমি কখনোই লাগোয়াকে যদি এক দিয়ে দিই তাহলে আমাকে একজনকে স্যাক্রিফাইস করতে হবে এবং সে প্রশাখা হিসেবে থাকবে। আমি এখানে এক দুই যদি দিই অথবা এখানে এক দুই যদি দিই তাহলে এইটা অথবা এটা ইকুইভ্যালেন্ট পজিশন, আমাকে একটা কি করতে হবে, প্রশাখায় নিয়ে যেতে হবে। তখন ওর জন্য আমরা মেইন চেন বাদ দিয়ে, মেইন চেনটাকে ছেড়ে ওর জন্য আমরা আলাদা একটা নাম্বারিং করব। 1 2, অনেকে 1 ড্যাশ বলে, কোনো অসুবিধা নেই, তোমার উপর নির্ভর করবে। দেখো, 1 পজিশনে মিথাইল, তারপর কি দুটোর জন্য হচ্ছে ইথাইল, আমি মনে করি এটাকে ধরেছি মিথাইল ইথাইল। প্রশ্ন হতে পারে 1 মিথাইল ইথেন বললে না কেন? শোনো, ভালো করে শোনো, ভালো করে ভাবো। প্যারেন্ট চেন হয়ে গেছে, সাফিক্সে গল্প ওখানে, আমি প্যারেন্ট চেন থেকে ছেড়ে কোথায় এসেছি, লোকেন্টে সাবস্টিটিউয়েন্টে। আমার লাস্টে তো অ্যালকিল কথাটা থাকবেই, তার মধ্যে আবার প্রশাখা বেরিয়েছে, সেই জন্য এত সব কাব্য হচ্ছে। তাহলে কি বললাম, 1 মিথাইল ইথাইল, অনেক বইতে 1 ড্যাশ মানে ওয়ানের মাথায় এরকম ড্যাশ দিয়ে মিথাইল ইথাইল করবে। এর মধ্যে প্রাপ্তিটা কি? আজকে প্রাপ্তিটা কি, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের প্রাপ্তি হচ্ছে মেইন চেন থেকে যেটা প্রথম বেরোচ্ছে তাকেই আমাকে 1 নম্বর প্রায়োরিটি দিতে হবে। সে যাই হোক না কেন, ঘুরিয়ে প্রায়োরিটি দেবো 1 2 3 এরম নয়, যে লেগে আছে তাকেই 1 নম্বর দিতে হবে। আর কি, ব্র্যাকেটের মধ্যে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটা, অ্যালফাবেটটাই প্রথম ডিসাইডেড হবে। ওকে, চলো। তারপরে দেখো, তুমি বুঝতে পারছো নিশ্চয়ই এর সঙ্গে লেগে আছে প্যারেন্ট চেনের সঙ্গে, তো নিশ্চয়ই 1 নম্বর। তাহলে আমি তিনটে পজিশন, ইকুইভ্যালেন্ট পজিশন, তাহলে যে কোনো একটা জায়গায় আমি যেতে পারবো। আমি মনে করি এখানে গেলাম, তাহলে এই দুটো কি হচ্ছে, প্রশাখা হয়ে যাচ্ছে। তাহলে ওয়ানেই দুটো প্রশাখা হয়েছে তো। তাহলে 1 1 ডাই মিথাইল, দুটোর জন্য ইথাইল, ইথেন নয়, তার কারণ ইথেন ফিথেন এইসব নাম্বারিং এগুলো সব প্যারেন্ট চেনে হবে, ও তো সাবস্টিটিউয়েন্টে রয়েছে। সাবস্টিটিউয়েন্টের মধ্যে লোকেন, তার মধ্যে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, সেই জন্য এরকম কিছু হচ্ছে। বোঝাতে পারলাম নিশ্চয়ই? খুব ভালোভাবে বুঝে, একটু পজ করে আবার শোন, দেখবি উদাহরণ যখন করবো তখন বুঝতে পারবি। আচ্ছা, এখানে দেখো, এখানে কি হচ্ছে, প্যারেন্ট চেন এখানে, তাহলে নিশ্চয়ই এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এই দুটো পজিশন ইকুইভ্যালেন্ট, যে কোনো একটা জায়গায় যাবো, এখানে যেতে পারি, এখানে যেতে পারি, এখানে যদি যাই তাহলে এটা, তুই এবার বুঝতেই পেরে গেছিস, আর বলতে হবে না। কি নাম হবে? প্রশাখার নাম বলছি, কি নাম হবে? 2 মিথাইল প্রোপাইল। চলো, এবার আজকের দিনে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টে আমি বলেছিলাম যে আমি হাইড্রোকার্বন পড়াচ্ছি, হাইড্রোকার্বনে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট নিয়ে কথা বলছি। তাহলে এখানে তো তুমি অ্যালকেন নিয়ে শুধু বলছো, অ্যালকেন নিয়ে আমি বলছি, এই নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের মনে করো ট্রিটমেন্ট যদি করতে হয় কখনো, হাইড্রোকার্বন যখন আমি পড়িয়ে ফেলেছি, আমি যদি কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট যদি পরবর্তীকালে হাইড্রোকার্বন পার্ট 3-তে এসে যায়, তখন আমি আবার করে করাবো এমন নয়। এই ব্যাপারটা শুনে রাখ। যদি কখনো, এই উদাহরণগুলো আমি সিলেক্ট করিনি, আজকেই উদাহরণগুলো সিলেক্ট করিনি, কিন্তু হাইড্রোকার্বন পার্ট 3 এক্সক্লুসিভলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখবি, কেন ওখানে আমি পুরো কম্প্যাক্ট হাইড্রোকার্বন ওখানে শেষ করেছি। যেখানে কমপ্লেক্স আছে, ওখানে সিম্পল আছে, সেখানে অ্যালকিন আছে, সেখানে অ্যালকাইন আছে। সেই অ্যালকিন অ্যালকাইনের ওই পার্টটা করার আগে কিছু পরিমাণ ঝলক আমি এখানে দিয়ে দিচ্ছি। যদি মনে করো এরাম থাকে, ওয়ান মানে এটা প্যারেন্ট, অবশ্যই অবশ্যই এটা 1 হবে, কারণ এটা বলার উদ্দেশ্য ওই একটাই, যে তোদের মনে হতে পারে এখানে আবার ডবল বন্ড রয়েছে তাহলে এখান থেকে নাম্বারিং করে দেবো না। যদি কখনো সে সাবস্টিটিউয়েন্ট বিবেচিত হয়ে যায়, প্যারেন্ট চেনের সঙ্গে লাগোয়া সেই 1 নম্বর হবে। তারপর এখানে কি হবে, 2 নম্বর হবে। ভালো করে শোনো, অবশ্যই আমরা, এবার আমরা কোন দিকে যাব, কোন দিকে যাব, ওপর দিকে না নিচের দিকে? আমরা গুরুত্বের বিচারে এদিকে চলে যাব, 1 2 3, আমরা উপর দিকে যাব না। তখন আমরা ওই মাল্টিপল বন্ডস, ওই গুরুত্ব, কিন্তু 1 নম্বরটা কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখবে। যেন হঠাৎ করে মনে হতে পারে যে না, তুমি তো বলেছিলে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের পরই মাল্টিপল বন্ড। সিম্পল সাবস্টিটিউয়েন্টের ক্ষেত্রে, ওই সবের ক্ষেত্রে আমি কি বলেছি একে, আজকে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের কথা। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টে কি বললাম, প্যারেন্ট চেনের সঙ্গে বা প্রিন্সিপাল চেনের সঙ্গে লাগোয়াকেই 1 নম্বর দিতে হবে। হ্যাঁ, 2 এর পর 3 যাওয়ার সময় তোমার মনে হতে পারে তাহলে আমি এদিকে গেলাম না কেন, তখন ওই নিয়ম, যে আমি মাল্টিপল মডেলস পেয়েছি সেহেতু ওদিকে গেলাম, সুবিধা হলো, এরকম হলো ব্যাপারটা। কিন্তু প্রথম আমাকে লাগোয়াকেই 1 নম্বর দিতে হবে। ভয়ঙ্কর ধোঁয়াশা রয়েছে, বইতে এরকম ধরনের উদাহরণ হয়তো পাবি না, তখন যখন পরীক্ষায় আসবে না তখন গুলিয়ে যাবে। তো নাম বুঝতে পারছিস কি নাম হবে? 2 মিথাইল, অবশ্যই 2 মিথাইল। তিনটের জন্য হচ্ছে প্রোপ, 2 এর পর ডবল বন্ড আছে, যার পরে ডবল বন্ড থাকে। কেন তুমি এটা বলছো বারবার? তার কারণ আমি হাইড্রোকার্বন পার্ট 3 করার পূর্বাভাস দিচ্ছি। মানে 2 এর পর ডবল বন্ড থাকলো মানে প্রোপ, এন তো নয়, এটা ইনে চলে যাবে অ্যালকিন, যেহেতু কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট করাচ্ছি আর আমি কমন নেম পড়িয়েছি, এটুকুনি আশা করতে পারি যে তোরা এটা ধরতে পারছিস। যদি আজকে উদাহরণ এগুলো সিলেক্ট করা নয়,
তবু আমি বলে রাখছি, প্রোপ টু ইনাইল, টু ইনাইল মানে দুইয়ের পরে আছে বলে টু ইন ইল। কেন ইল? কারণ এসব অ্যালকিল রূপে বিবেচিত হচ্ছে। কারণ মনে রাখবে, মেন চেনের আমি শাখার প্রশাখা নিয়ে কথা বলছি, মেন চেনে হলে ইন কথাটা হতো, আমি শাখার প্রশাখা ঢুকেছি, সেই জন্য ইল। ঠিক তেমনি দেখো এখানে, অবশ্যই এটা 1 নম্বর, এই নিয়ে কোনো প্রশ্ন আছে? 1 নম্বর। 2 নম্বর, এবার অনেকে ভুল করে ওইচে নাম্বারিং করে দেবে, না না, কার্বন নাম্বারিং পায়, আমি বলেছি কার্বন নাম্বারিং পায়। 3 নম্বর, তাহলে এখানে ওইচ কি হয়, ভালো করে আমি বলছি, এগুলো সবগুলো এই যে এই কালিতে লিখেছি তার কারণ হচ্ছে এগুলো এখানে ইউজ হবে না, আজকের দিনে ইউজ হবে না, এটা পরবর্তী লেকচারে ইউজ হতে গেলে, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট ইউজ করতে গেলে যদি ঘাবড়ে না যাস, সেইটা বলছি। তুই জানিস তিনটের জন্য কি হবে? প্রোপ হবে। দুই পজিশনে ওইচ থাকলে ওইচকে হাইড্রক্সি বলে। আমরা যখন মনোফাংশনাল গ্রুপ পলিফাংশনাল গ্রুপ পড়বো তখন ওটা বুঝতে পারবি যে ওটাকে কি করে হাইড্রক্সি বলে, কখন অল বলে, কখন অ্যালকোহল বলে, এগুলো তোরা বুঝতে পারবি। তাহলে টু হাইড্রক্সি প্রোপ ওয়ান, প্রোপেন নয় প্রোপ ওয়ান, ওয়ানের পরে রয়েছে যার পরে থাকবে প্রোপ ওয়ান ইনাইল। এটা দেখো ভালো করে এদিকটাতে, বুঝতে পারছো নিশ্চয়ই? 1 নম্বর, CH2Cl, এর নাম কি হবে? ক্লোরো মিথাইল। ওয়ান লেখাও যা, না লেখাও তাই, আর কিছু নাই এটাই। আচ্ছা, ক্লোরোমিথাইল এটা সিম্পল সাবস্টিটিউয়েন্ট নয়? না, ক্লোরোমিথাইল সিম্পল সাবস্টিটিউয়েন্ট নয়, এটা দিয়ে একটা ভয়ঙ্কর প্রশ্ন সেট হয় একটু পরে, মানে আজকে আমি কোশ্চেন সেট করেছি। ক্লোরোমিথাইল সিম্পল সাবস্টিটিউয়েন্ট নয়, সিম্পল সাবস্টিটিউয়েন্ট কারা হবে? শুধুমাত্র অ্যালকিল, শুধুমাত্র অ্যালকিল, কোনো হ্যালোজেন ফ্যালোজেন কোনো কিছু আমি দেবো না। ক্লোরোমিথাইল কিন্তু একটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, ওয়ান লেখাও যা, না লেখাও তাই, ওয়ান ক্লোরোমিথাইল লিখতেও পারো, ওয়ান ড্যাশ ক্লোরোমিথাইল লিখতেই পারো। তারপরে কি হচ্ছে? CH2OH, এটাও তাহলে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, ইয়েস কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, এর নাম হলো হাইড্রক্সি মিথাইল, সেই জন্য সবগুলো আমি ব্র্যাকেট লিখেছি, এবং তাদের ব্র্যাকেটের প্রথম অক্ষর অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। এর নাম কি হবে? CH2COOH, এর নাম হলো কার্বক্সি মিথাইল। ওয়ান লিখতেও পারো, নাও লিখতে পারো। এই কার্বক্সি বলো, হাইড্রক্সি বলো, এগুলো সবই পরবর্তী যে লেকচারগুলো আসতে চলেছে তার একটা পূর্বাভাস। পারবি তোরা, সঙ্গে থাক। দেখো, এবার যদি কখনো এরম হয় যে সরাসরি ডবল বন্ড যুক্ত আছে এবং সেই পার্শ্ব শৃঙ্খল, প্যারেন্ট চেন নাম্বারিং এ একটা কোশ্চেন এরকম ছিল যে ডবল বন্ডকে পার্শ্ব শৃঙ্খলের মধ্যে ফেলতে হয়েছে, এবং সেক্ষেত্রে আমি কিভাবে ট্রিটমেন্ট করব। দেখো, সেক্ষেত্রে যখন ট্রিটমেন্ট করবো আমি দেখো ব্র্যাকেট দিয়ে নিই, যদি আমি এখান থেকে আরো এদিক ওদিক বেরোতো তখন আমরা ব্র্যাকেট দিতাম, তখন এটাকে বলা হবে ইথিলিডিন। আমি বলেছি ওখানে, মনে পড়ছে? ইথিলিডিন, মিথিলিডিন, কমন নেমে তোমরা যাও, গিয়ে ভালো করে দেখো। ওখানে যখন আমরা অ্যালকিন, মানে ভালো করে মন দিয়ে শুনবে, কমন নেমে যখন নাম্বারিং করেছি, সেখানে আমরা বলেছিলাম যদি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন বেরিয়ে যায় তখন তাকে আমরা অ্যালকিল বলি, দুটো হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তখন তাকে আমরা বলি অ্যালকিলিডিন। ঠিক তেমন ভাবে এখানে দুটো কার্বনের রয়েছে, সিম্পল সাবস্টিটিউয়েন্ট রয়েছে, সেজন্য আমরা এটাকে ইথিলিডিন বলবো। কি বলবো? ইথিলিডিন। আমরা এখানে দেখো ব্র্যাকেট ইউজ করিনি কিন্তু, মানে ঠিক যেমন ইথাইল, তেমনি এখানে ডবল বন্ড দিয়ে যদি জুড়ে থাকে তখন তাকে বলা হবে ইথিলিডিন। যদি এখান দিয়ে কিছু ঝুলতো এদিক ওদিক হতো তখন আমরা ব্র্যাকেট ইউজ করতাম, আর ডবল বন্ড দিয়ে যদি থাকতো তাহলে ওই ডিন কথাটা তো আসতোই। যদি মনে করে এমন কিছু তৈরি হলো, মনে করে এখান থেকে একটা আবার সি দিয়ে এখানে একটা সি রয়েছে, তাহলে আমি কি করতাম? 1 2 3, তাহলে আমি লিখতাম 2 মিথাইল প্রোপিলিডিন, 2 মিথাইল প্রোপিলিডিন। যখন উদাহরণ আসবে তখন ব্যাপারগুলো বুঝতে পারবি। চলো আস্তে আস্তে উদাহরণ দিকে যাওয়া যাক। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, আরে বাপরে, দেখেই মনে হচ্ছে এক্সাম্পলটার দিকে দেখেই মনে হচ্ছে দেখবো না। প্রথম কাজ কি হবে? এই 1 2 3 4 5 6 এগুলো তো আমি লিখে রেখেছি। তোর প্রথম কাজ কি হবে? তোর প্রথম কাজ হবে এই উদাহরণটা শুধু খাতায় টোকা। তো তুমি তো সোজাসুজি লিখতে পারো, এরা বেঁকিয়ে টেরিয়ে লিখছো কেন? জেনারেল রিপ্রেজেন্টেশন আমি বলেছি আমরা 109 ডিগ্রি 28 মিনিট মেনটেন করার চেষ্টা করি সব সময়, যখন আমরা অ্যালকেন নিয়ে কথা বলি, sp3 হাইব্রিডাইজড হয়, চেষ্টা করি করার। আমার কাছে অপরচুনিটি আছে, হয়তো তোদের পরীক্ষা সোজাই দিতে পারি। আমি বেঁকিয়ে টেরিয়ে লিখেছি তার কারণটা কি? আমি ওই এক্সাক্ট পথে, কেমকুল কি বলছে, এক্সাক্ট যেটা হওয়ার কথা সেটা লেখার চেষ্টা করছি। CH3 CH2 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 CH, ওপরে একটা ব্রাঞ্চ গেছে CH এরকম একটা দিয়েছে। তোর প্রথম কাজ হবে এইসব নাম্বারিং না করা, তোকে প্রথম কাজ হতে হবে প্রিন্সিপাল চেন সিলেক্ট করা। প্রিন্সিপাল চেন সিলেক্ট করতে গিয়ে তুই দেখবি, আচ্ছা প্রিন্সিপাল চেন সিলেক্ট করতে গেলে প্রথম কি দেখতে হয়?
প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, এখানে কোনো প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ রয়েছে? নেই। তাহলে পরেরটাই যাব, পরেরটা কি ছিল? ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল বন্ডস, এখানে কোনো মাল্টিপল বন্ডস আছে? তাহলে মাল্টিপল বন্ডস এর দিকে যাব না। পরেরটা কি? নাম্বার অফ কি রয়েছে? কার্বন অ্যাটম। ইয়েস, এখানে কার্বন রয়েছে। নাম্বার অফ কার্বন অ্যাটম যদি আমি কাউন্ট করতে যাই, তাহলে দেখবি আমি যদি এদিক থেকে যাই তাহলে 10টা পাবো, এই দিক থেকে গেলে 10টা পাবো। আমি বলেছি উভমুখী সাইন দিয়ে লিখতে। তাহলে আগে প্রথমে ওখানে 10টা লেখ, তার এদিক ওদিক করে তুই 10 কাউন্ট করতে পারবি না। তুই করে দেখতে পারিস, যদি করে যদি এদিক ওদিক হয় তুই আমাকে কমেন্ট বক্সে জানাবি। 10টা প্রথমে হলো, 10 এদিক ওদিক লিখলি। তারপর কি লিখলি? যে আমি এদিকেও লিখতে পারি ওদিকেও লিখতে পারি। তারপর কি ছিল? ভালো করে মন দিয়ে শোনো। যে আমরা প্রথম সেট যখন করেছি, ভালো করে দেখো, নাম্বার অফ কার্বন অ্যাটমস এর পর ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটুয়েন্ট এবং লোয়েস্ট সেট অফ লোকেন্ট। তাহলে ম্যাক্সিমাম নম্বর আমি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলেও দুটো পাবো, ডান দিক থেকে বাঁ দিকে আসি তাহলেও দুটো পাবো। তাহলে ওইটা টিকলো না। তারপরে হচ্ছে লোয়েস্ট সেট, কি বলেছে দেখো ভালো করে, লোয়েস্ট সেট অফ লোকেন্ট। আমি যদি ডান দিক দিয়ে আসি তাহলে 1 2 3 4 5, পাঁচে পাবো একটা সাবস্টিটিউয়েন্ট। ভালো করে মন দিয়ে শোনো, পাঁচে পাবো কি হচ্ছে? একটা লোকেন্ট। আর বাদিক দিয়ে যদি আসি, ওয়ান, প্লিজ একটু মন দিয়ে শোনো, বাদিক দিয়ে যদি আসি, 1 2 3 4 5, পাঁচেও পাবো একটা সাবস্টিটিউয়েন্ট। তাহলে এখানেও তো বিট করা যাচ্ছে না, আমি বাঁ দিক দিয়ে গেলেও সেই পাঁচে পাচ্ছি, ডান দিক দিয়ে গেলেও কোথায় পাচ্ছি? পাঁচে পাচ্ছি। এবার আমার লক্ষ্য হচ্ছে সাবস্টিটিউয়েন্টটা কি আছে সেটা দেখা, সাবস্টিটিউয়েন্টটা কি আছে সেটা দেখা। দেখা গেল ভালো করে আঁকি বুকি কেটে দেখা গেল এটা তো সিম্পল সাবস্টিটিউয়েন্ট নয়। যদি আমি এই পার্টটা না থাকতো, এই পার্টটা যদি ক্রস হতো তাহলে হচ্ছে এটা সিম্পল সাবস্টিটিউয়েন্ট হতো। যদি মনে করো এই পার্টটা না থাকতো তাহলে এটা সিম্পল সাবস্টিটিউয়েন্ট, তাহলে এটা হলো কি? কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। আচ্ছা, দুটো কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট কি সমান? হ্যাঁ। ই বাবা, এ তো দুটো কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টই সমান। তাহলে দুটো কমপ্লেক্স আমি কি করতে পারি? বাঁ দিক দিয়েও কাউন্ট করতে পারি, আমি ডান দিক দিয়েও কাউন্ট করতে পারি। মাইন্ড ইট, মানে আমি এখানে 1 2 3 4 5 লিখেছি, কেউ যদি 1 2 3 4 5 ডান দিক দিয়েও লেখে তার কোনো অসুবিধা হবে না। আশা করি বোঝাতে পেরেছি। এবার প্রশ্ন হচ্ছে 10টার জন্য আমি কি লিখবো? এটা নিশ্চয়ই একটা অ্যালকেন সিস্টেম। তাহলে আমরা অবশ্যই চলে যাবো কোথায়? ডেক। ডেক হলো কোথা? রুট ওয়ার্ড। আর আমরা সাফিক্সে কি লিখবো? এন। ডেকেন হয়ে গেল। প্রশ্ন হচ্ছে যে আমি এখানে কোন কোন জায়গাতে আমার সাবস্টিটিউয়েন্ট রয়েছে, এবং সাবস্টিটিউয়েন্টটা রয়েছে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। এই কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টকে ভালো করে মন দিয়ে শোনো। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট যখন রয়েছে, দুটো রয়েছে, তাহলে ওদেরকে আমাকে নাম্বারিং করতে হবে। আগে নাম্বারিং কিভাবে করব? এই যে বললাম 1 নম্বর ও লাগোয়াটা, তারপর লং চেনের দিকে যাব। আমি একটু আগেই শিখিয়েছি। তাহলে এটা নিশ্চয়ই যদি, এই পার্টটা নিশ্চয়ই এই দুটো পার্ট কি হবে? ব্রাঞ্চের সাব ব্রাঞ্চ। তাহলে আমি কোন কোন পজিশনে রয়েছে? আমার অনুযায়ী, তোর অনুযায়ী এদিক থেকে ওদিক থেকে একই হবে। 5 পজিশনে রয়েছে আর কি 6 পজিশনে রয়েছে, একই জিনিস রয়েছে তো। তাহলে কমপ্লেক্সের যদি মনে করো ডবল থাকে তখন আমরা কি বলি? তাকে বিস বলি। দেখো, 5 6 ড্যাশ বিস। বিসের পর ওর নামকরণ কি হবে একটু আগেই বলেছি। দেখো, 1 মিথাইল প্রোপাইল, কেন তিনটে রয়েছে? 1 মিথাইল প্রোপাইল, যেখানে এমটা কিন্তু খুব ভ্যালিড ভ্যালিড জায়গা। 1 মিথাইল প্রোপাইল, ডেকেন, সিম্পল। প্রশ্ন হলো এটা হলো আইপিএসসি কে বলেছে, আইপিএসসি এটাকেও স্বীকৃতি দিয়ে দিয়েছে। ওই যে কেন? এত পরিমাণে ওর প্রাচুর্যতা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টে, এত পরিমাণে কি, এত পরিমাণে প্রাচুর্যতা। তুই দেখ ভালো করে, ফিল নে ব্যাপারটা। আগে প্রথমে এটা কোন, এটা তুই বুঝতে পেরেছিস কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট দুটো রয়েছে, শুধু ডাই না হয়ে বিষ হবে, সুন্দর করে হয়েছে। যারা কমন নেম পড়েছিস, আমি বলেছি আইপিএসসি সবকিছুই প্রথম এসেছে ধার করে কমন নেম থেকে। কেউ কেউ ওখানে কি বলেছে? যে এটা তো একটা সেক বিউটাইলের মতো। এ বাবা, এ তো সেক বিউটাইলের মতো, যে কার্বনটার সঙ্গে জুড়ে আছে সেই কার্বনটা তো ক ডিগ্রি? এই তো একটা দুটোর সঙ্গে জুড়ে আছে, তাহলে 2 ডিগ্রি। সেকেন্ডারি, তাহলে এটা কি একটা দুটো, মানে টোটালটা কাউন্ট করবো 1 2 3 4 যেমন হতো। সেক বিউটাইল, এ তো সেক বিউটাইল বললেই ব্যাপারটা মিটে যায়, ওরম করছিস কেন? আইইউপিএসসি গুরুত্ব দিয়েছে কিন্তু এই পার্টটার, কিন্তু এই পার্টটাকে ফেলে দিতে পারিনি। তার কারণ এতটাই ওর প্রাচুর্যতা বেড়ে গেছে। কেউ যদি এরকম সেক বিউটাইল লিখে দেয় তাহলে পরীক্ষায় তুমি কেটে দিতে পারবে না।
কারণ আইইউপিএসি কিন্তু বলেছে 5,6 bis 1 মিথাইল প্রোপাইল ডেকেন অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু কিছু কিছু প্রাচুর্যতা এতটাই বেশি হয়ে যায় যে কি হবে, আইইউপিএসির সঙ্গে সঙ্গে যদি কেউ ওটাও লিখে দেয় তাহলে সেটা কাটা যায় না। তখন যদি আমি সেক বিউটাইল কথাটা লিখে ফেলি, তখন ওটা আর ব্র্যাকেটের মধ্যে আমি লিখতে পারবো না, তখন সেটা আর কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট থাকবে না, তখন সেটা সিম্পল সাবস্টিটিউয়েন্ট হয়ে যাবে। ডাই, সেক, কোনো কিছু ম্যাটার করবে না, সোজা এই বিটা ম্যাটার করবে অ্যালফাবেটে। বোঝাতে পারলাম? ভালো করে শোন, পজ কর, ব্যাকে যা, ভালো করে শোন। ডাই সেক বিউটাইল, আশা করি খুব ভালো লেগেছে উদাহরণটা। কিন্তু তোকে যদি বলা হয় তুই কোনটা করবি, তুই নিচেরটা লিখবি। তোকে যদি এটা দিয়ে দেয় তখন ওটাকে কি করবি, ভেবে ভেবে ব্যাক ক্যালকুলেশনে এটা বানাতে হবে। আচ্ছা, পরে উদাহরণ। কমপ্লিকেটেড কমপ্লিকেটেড, দেখে তো মনে হচ্ছে ওরে বাপ রে বাপ, এ কি উদাহরণ তুমি করেছো, কি উদাহরণ তুমি নিয়েছো। হ্যাঁ, কি উদাহরণটাকে নিয়ে নিয়েছো তুমি এখানে। আচ্ছা, দেখো, তোদের জন্য নিয়েছি। আমি বলেছি আমি কি করাচ্ছি, অ্যালকেনের কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। আর একটু জটিলতম পার্ট, সিম্পল সাবস্টিটিউয়েন্টের সঙ্গে একই দিনে যারা নতুন শিখছিস তারা একই দিনে করবি না, একটা দিন দুটো দিন পর তারপর করবি। আর যারা পুরনো বা যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ জ্যেষ্ঠ এবং অভিজ্ঞ, যারা এখানে এই লেকচারটা শুনে তাদেরই যখন ক্লিয়ার হচ্ছে, আস্তে আস্তে করবেন। তাড়াহুড়ো 2x, 1.5x এই স্পিডে দেখার দরকার নেই, ধীরে ধীরে দেখুন, খুব মজা পাবেন, গুলিয়ে যাবে না হলে। খুব ইম্পর্টেন্ট, অনেক বড় জয় করার জন্য ছোটগুলোকে ঠিক করতে হয়, গেমগুলো অনেক দূর পর্যন্ত যাবে। আমাদের হাত ধরে চলুন। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8, তোকে আমি বলেছি কি, আগে প্রথমে প্রিন্সিপাল চেন সিলেক্ট কর, আর প্রিন্সিপাল চেন সিলেক্ট করার সময় তোকে কি করতে হবে, আমি বলেছি উভমুখী সাইন, উভমুখী সাইন। আচ্ছা, উভমুখী সাইন দিতে হবে। উভমুখী সাইন দিলি, তো তুই দেখ তো 8-এর বেশি আমায় করে যদি তুই জানাতে পারিস তাহলে কমেন্ট বক্স করে জানা, আমি আবার চেক করবো। বাছাই করা প্রশ্ন। তাহলে 8 উভমুখী সাইন আমি এরম ভাবে দিয়ে রেখেছি। সরি, এই বাবা, নয় নয়, নয় নয়, সরি সরি, নয়, নয়, নয়ের বেশি যদি তুই করে দেখা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করে দেখা, নটা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, যারা নাম্বারিং পেলো না তারা সকলেই এখন সাবস্টিটিউয়েন্ট হিসেবে বিবেচিত হবে। তাহলে এটা দ্য মিক্সচার অফ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। আগের যে উদাহরণটা করেছি, দেখতো, এই পার্টটা মেন চেনের পার্ট ছিল না, এই পার্টটা মেন চেনের পার্ট ছিল না, এরা সকলেই কমপ্লেক্স ছিল বলে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট হিসাবে রয়েছে। কিন্তু এখানে সিম্পল আর কমপ্লেক্সের মিল আছে বস। কি, দেখে নাও, এখানে এ নাম্বারিং পাইনি, এখানে এ নাম্বারিং পাইনি। তাহলে এই সাবস্টিটিউয়েন্ট কি সাবস্টিটিউয়েন্ট, দেখো তো কোনো ভাঁজ আছে? না, এরা সিম্পল সাবস্টিটিউয়েন্ট। এরা কি সাবস্টিটিউয়েন্ট? এরা সিম্পল সাবস্টিটিউয়েন্ট। এরা এই তো একটা পেয়েছি, এরা সিম্পল সাবস্টিটিউয়েন্ট। কিন্তু এই পার্টটা দুটো দেখো, এই পার্টটা আর এই পার্টটা, এরা হচ্ছে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। তার ট্রিটমেন্টও ওরম ভাবে হবে, সিম্পল কমপ্লেক্স করে করে দেখা যায়। তুমি তুমি ভালো করে মন দিয়ে শোনো, তুমি একটা কথা বলো, তুমি বাঁ দিক থেকে শুরু করলে কেন? তুমি ডান দিক দিয়ে শুরু করতে পারতে। ডান দিক দিয়ে যদি আমি শুরু করতাম, 1 2 3-তে আমি পেতাম মিথাইল, একটা লোকেন পেতাম অবশ্যই, মানে আমি বাঁ দিক থেকে শুরু করলেও যা যা লোকেন পেতাম, ডান দিক দিয়ে শুরু করলেও সেই তাই তাই লোকেন পেতাম, মানে সংখ্যা অনুযায়ী। কিন্তু যদি আমি ডান দিক দিয়ে শুরু করতাম, 1 2 3-তে আমি লোকেন পাচ্ছি, আমি এখানে 1 2 3-তে লোকেন পাচ্ছি, আমি 4-এ লোকেন পাচ্ছি, ডান দিক থেকে এসে 4-এ কিন্তু কোনো লোকেন পাচ্ছি না, এখানেই কেটে যাচ্ছে, এখানে কেটে যাচ্ছে না। ডান দিক দিয়ে যদি আমি আসি, 1 2 3-তে একটা লোকেন্ট পেয়েছি, ম্যাক্সিমাম নাম্বার অফ লোকেন্ট। বাদিক থেকে এসে 1 2 3-তে একটা লোকেন্ট পেয়েছি, যে নাম্বারিং পাইনি, সাবস্টিটিউয়েন্ট পেয়েছি। 4 নম্বরে বাদিক থেকে এসে আমি লোকেন্ট পেয়েছি, কিন্তু ডান দিক দিয়ে এসে 4 নম্বরে আমি, হ্যাঁ, 4 নম্বরেও তুমি লোকেন্ট পেয়েছো। দেখো, 4 নম্বরে তুমি এখানে লোকেন্ট পেয়ে গেছো, 4 নম্বরে এলো কিন্তু কি হয়, লোকেন্ট এটা পেয়ে গেছো 4 নম্বরে এসে, 4 নম্বরে এসো কিন্তু তুমি এখানে লোকেন্ট পেয়ে গেছো। আচ্ছা, 5 নম্বরে গিয়ে, 5 নম্বরে গিয়ে লোকেন্ট পেয়েছো। ও, তাহলে বাঁ দিক ডান দিক দুদিক থেকে হয়েও তো তাহলে কোনোভাবে ক্যান্সেল আউট হলো না। তাহলে আমি লাস্টে কি যাব, লোকেন্ট আমি এদিক থেকে পেয়েছি ওদিক থেকে পেয়েছি একই সংখ্যায় পেয়েছি, তাহলে আমি যাবো অ্যালফাবেটিক্যাল অর্ডারে লোকেন্টের।
দেখো, বালিক থেকে যদি আমি যাই, 1 2 3-এ গিয়ে পাচ্ছি আমি কি, ইথাইল। আর ডান দিক থেকে যদি যাই, 1 2 3-এ গিয়ে পাচ্ছি মিথাইল। ইথাইল, ই আর এম এর মধ্যে যদি লড়াই হয়, তাহলে অ্যালফাবেটে কে জিতলো? না, কোনো কিছু হচ্ছে না তখন অ্যালফাবেটিক্যাল অর্ডার, তাহলে কে জিতলো? ইথাইল। ই দিয়ে হবে, কি দিয়ে হবে? ই দিয়ে, দেখে নাও। তাহলে আমরা নাম্বারিং করে ফেলেছি, 1 2 3 4 5 6 7 8 9, সুন্দরভাবে গেছে একদম। এবার সিম্পল কমপ্লেক্সকে মিলিয়ে অ্যালফাবেট অনুযায়ী আমরা নামকরণ করব। নামকরণ করতে গিয়ে আমি দেখবো, তাহলে তোমার মনে হতে পারে আচ্ছা ইথাইল আছে তাহলে ইটাকে আগে লিখে দিই, মিথাইল আছে এমটাকে আগে লিখে দিই। না 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 না, ওরম নয় ব্যাপারটা। শোনো, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট রয়েছে রে। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের সময় তোমাকে সাবধান হতে হবে। দেখো, আমি আগে প্রথমে এটা বলবো, তারপর আমি বলবো আইইউপিএসসি কমন নেমিং, যে আগে কথাটা বললাম, কমন নেমিং এর এতটাই প্রাচুর্যতা, মাঝে মাঝে আইইউপিএসসি কি হয়েছে ওইগুলোকে মান্যতা দেয়, কিন্তু আইইউপিএসসি বেশিরভাগ মানে কোনটা সবসময় মেনে নিতে চায়, যে কি নিচের যে আমি লেকচারটা বা নিচের যে নামটা বলছি, ভালো করে শোনো। 5, 5 নম্বর পজিশনে চলে গেছি, একদম 5 নম্বর পজিশনে। 5 নম্বর পজিশনে গিয়ে দেখো, বলতে হবে না, 1 1, 1 ড্যাশ দিয়ে লিখেছি, আমি বললাম ড্যাশ দিয়ে লেখা যায়। 1 ড্যাশ 1 ড্যাশ ডাইমিথাইল ইথাইল 3 6। 3-এ রয়েছে ইথাইল, 6-এ রয়েছে ইথাইল, 3 6 ডাই ইথাইল 4। 1 মিথাইল ইথাইল, সাথে মিথাইল, নটার জন্য রুট ওয়ার্ডে নন, সাফিক্সে এন। ভেরি ভেরি ইন্টারেস্টিং পার্ট। এখানে অনেকে ভুল করে ফেলে। অনেকে কি ভুল করে, ডাই ইথাইল এই পার্টটাকে আগে লেখার চেষ্টা করে। আল্লাহ না, এই ডাই ইথাইল পার্টটা একটা সিম্পল সাবস্টিটুয়েন্ট। আর সিম্পল সাবস্টিটুয়েন্ট হলে ডাই এর কোনো মূল্য নেই, আমরা ইটার মূল্য রয়েছে। কিন্তু 5-এর ব্যাকেটে 1 1, অথবা এখানে 1 1 লিখেছি, 1 ড্যাশ 1 ড্যাশ লিখে দে, কারণ আমি 1 ড্যাশ 1 ড্যাশ দিয়েছি, তোরা 1 1 দিলে ওরকম ভাবে লিখবি। 1 ড্যাশ 1 ড্যাশ ডাই মিথাইল ইথাইল, এখানে যেহেতু এটা কমপ্লেক্স, এখানে ডি এর গুরুত্ব রয়েছে। এখানে কি, ডি এর গুরুত্ব রয়েছে। ডি বিট করে যাচ্ছে ই কে, যখন সেটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট হয়েছে। 5, 5 নম্বরে কি আছে, 1 ড্যাশ 1 ড্যাশ ডাইমিথাইল ইথাইল 3 6 ডাই ইথাইল 4। 1 মিথাইল ইথাইল, এখানে এম, এম এর সঙ্গে যখন ই এর লড়াই হয়েছে, এম এর সঙ্গে কিসের লড়াই হয়েছে, ই এর লড়াই হয়েছে। 4 1 মিথাইল ইথাইল ড্যাশ 7 মিথাইল মানে। আচ্ছা, তাহলে এরা বলতে পারে 7 মিথাইলটা কেন আগে লিখলে না? কারণ কি, 1 মিথাইল ইথাইল, আবার ই রয়েছে ওখানে, আবার এন রয়েছে, সেই জন্য একসঙ্গে লিখতে হতো। সেই জন্য কি হবে, 4 1 মিথাইল ইথাইল 7 মিথাইল ননের। কমন নেম কি বলছে? কমন নেম বলছে, আচ্ছা ওটাকে টার্ট বিউটাইলই তো বলা যায়, আমরা জানি খুব ভালো করে কমন নেমে বলেছে। এটাকে কি টার্ট বিউটাইল বললাম, 3 6 ডাইথাইল বললাম। টার্ট বিউটাইল যখন বলেছি, ভালো করে মন দিয়ে শোনো, টার্ট কথাটা কিন্তু মূল্যতা পাচ্ছে না, পাচ্ছে কোনটা, এই বিউটাইল। কি হলো, 5 টার্ট বিউটাইলের মধ্যে বিউটাইল কথাটা মূল্যতা পেলো। 3 6 ডাই নয়, ইথাইলের ই, 3 6 ইথাইল 4 আইসোপ্রোপাইল। 4 কি, এই গ্রুপটার নাম কি আমি বলেছিলাম, আইসোপ্রোপাইল, খুব ভালো করে শোন। দেখ ওখানে আইসো, নিও, সেক, এই জায়গাটা একবার দেখে নে। দেখ আমাদের যে কেমকুলের যে বড় লিস্ট রয়েছে, প্লে লিস্ট রয়েছে, সেখানে আমি বলেছি যে আইসো নিও শেক সম্পর্কে বলেছি। 4 আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইলে কিন্তু আইটা নেবে কেন, আইসো নিও সাইক্লো, মনে পড়ছে? সিম্পল সাবস্টিটিউয়েন্টে বলেছিলাম, এদেরকে কিন্তু প্রাধান্য দিয়ে দিয়েছে আইপিএসসি, বলে ঠিক আছে তুমি লিখলে কেটে দেবো না। 4 আইসোপ্রোপাইল 7 মিথাইল ননে। কিন্তু আইপিএসসি বেস্ট যে নামটা হবে সেটা হচ্ছে এইটা। এটা লিখলে কাটা যাবে না, কিন্তু বেস্ট নাম হচ্ছে এটা, মনে থাকে যেন, বাছাই করা উদাহরণ। চলো পরের উদাহরণে যাই। বাহ, পরের উদাহরণে কি হয়েছে, পরের উদাহরণে একটু টুইস্ট রয়েছে। কি টুইস্ট, দেখতে পেয়েছো? টোটাল একদম সুন্দর, যে আমি এখন চোখ দেখেই বুঝতে পারছি এখানে একদম কার্বন চেন 10টা, নয় এদিক থেকে হবে নয় এদিক থেকে হবে। তারপর আমি কি দেখবো, ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটুয়েন্ট, এদিক থেকে গেলো দুটো, ওদিক থেকে গেলো দুটো, মানে এরাই ঝুলছে। এদিক থেকেও দুটো, ওদিক থেকেও দুটো, দুটো দুটো এরকম হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, লোয়েস্ট এর কোন দিক দিয়ে গেলে কাছে পাবো, 1 2 3 4 5, এখান থেকে যদি দিতাম 1 2 3 4 5 6-এ পেতাম প্রথমটা, এখানে 1 2 3 4 4-এ পেয়ে যাচ্ছি, তাহলে অবশ্যই বাঁ দিক দিয়ে যাবো। তারপর সব না মিললে তো অ্যালফাবেট আছে।
তাহলে এটা কি সিম্পল সাবস্টিটিউয়েন্ট না? এটা কি সাবস্টিটিউয়েন্ট? এটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। তাহলে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের নাম কমপ্লেক্সের মতনই করব। তাহলে নিশ্চয়ই আমরা দাগ দেবো কি এখানে ওয়ান ড্যাশ। ওয়ান ড্যাশও লিখতে পারো, ওয়ানও লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে ওয়ান ড্যাশ, এখানে দেবো ওয়ান ড্যাশ। তাহলে আমি কি লিখছি? প্রথমে আগে এটা দেখো, তারপর তো ওইটা কমন নেম যেটা বলেছে, প্রাচুর্যতা দিয়ে দিয়েছে। ফোর, ওয়ান লেখাও যা না লেখাও তাই, আমি একটু আগেও বলেছি যখন আমরা ব্যাকে গিয়ে আবার দেখে নিই। দেখো এখানগুলোতে আমি বলেছিলাম না, ওয়ান লেখাও যা না লেখাও তাই। আচ্ছা, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের ক্ষেত্রে ওয়ান যদি থাকে, তাহলে ফোর। ফোর এর মধ্যে আমি যদি কখনো যাই, ভালো করে মধ্যে শোনো, ফোর পজিশনে যদি যাই, তাহলে ওয়ান টু, যেটা মেন চেনের মধ্যে চলে গেল ওয়ান টু, তাহলে প্যারেন্ট চেনে মেনশন না, সাইড চেনে মেনশন বলছি। তাহলে ওয়ান মিথাইল, ওদিক দিয়ে যেতে পারতাম, ইকুইভ্যালেন্ট পজিশন। তাহলে ফোর, ওয়ান মিথাইল, ওয়ান লিখলেও অসুবিধা নেই, ওয়ান মিথাইল ইথাইল। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে ওটা কোনটা প্রাধান্য পেল? এমটা। এখানে এমটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কি হবে? এমটা খুব গুরুত্বপূর্ণ। ফাইভের ক্ষেত্রে কি? মিথাইল প্রোপাইল, কেন ওয়ান টু থ্রি এদি লংগেস্টের দিকে চলে গেছে, তাহলে ওয়ান মিথাইল। এখানে কি? এমটা গুরুত্বপূর্ণ। তাহলে এদের মধ্যে আমি একে আগে লিখলাম না কেন? মিথাইল প্রোপাইলকে দেখো, দেখো মিথাইল পর্যন্ত কিন্তু এক থাকলেও ইথাইলে গিয়ে ই রয়েছে আর প্রোপাইলে পি রয়েছে, সেই জন্য ওটাকে আমাকে আগে লিখতে হবে। ফাইভ মিথাইল প্রোপাইল লিখতে পারবো না। ফোর মিথাইল, যদি এটা উল্টো হতো, এদিক ওদিক থাকতো, মানে ফাইভ এরকম রইলো, ফোর এরকম রইলো, তখন আমি কি লিখতাম? যদি মিথাইল ইথাইল থাকতো তাহলে ফাইভ মিথাইল ইথাইলটা সেটা আমাকে আগেই লিখতে হতো। মানে আমার অ্যালফাবেটটা অনুযায়ী লিখতে হচ্ছে, দেখো সংখ্যাটা অনুযায়ী নয়। ফোর, তবে আগেও তার উদাহরণ বলেছি আমি। দেখতে পেয়েছো, ফাইভ আগে হয়েছে, থ্রি সিক্স হয়েছে, এরকম। ফোর মিথাইল ইথাইল ফাইভ, মিথাইল প্রোপাইল, তার আগে ওয়ান লিখতে পারো, ওয়ান ড্যাশ লিখতেই পারো, নাম দিচ্ছ যখন। ওয়ান ড্যাশ মিথাইল ইথাইল, ওয়ান ড্যাশ মিথাইল প্রোপাইল। দশটা রয়েছে, তাহলে ডেক, রুট ওয়ার্ড, আর সাফিক্সে এন। আর কমন নেম কি বলেছে? কমন নেম বলেছে ওপরটা কি? এখন বুঝে গেছে ওপরটা কি আইসোপ্রোপাইল, নিচেটা হচ্ছে সেক বিউটাইল। যদি আইসো সেক এরকম কথা বলে দিই, তাহলে ওটা আর কি থাকে না? কি থাকে না? ওটা কি থাকে না? ওটা আর কমপ্লেক্স থাকে না, সিম্পল ভাবে আমরা ট্রিটমেন্ট করি। ভালো করে মন দিয়ে শোনো, আমরা কিভাবে ট্রিটমেন্ট করি? সিম্পল রূপে। ব্যাকেট দিয়েছো কেন? আগেরটা ক্ষেত্রে টাটে ব্যাকেট দিয়েছো কেন? কমপ্লেক্স জিনিসপত্র তুলে নিয়ে এসেছি। সিম্পল মানে কমপ্লেক্স, ভালো করে শোনো, কমপ্লেক্সের মধ্যে নামকরণ করছি সিম্পলের নিরিখে। ব্র্যাকেটের মধ্যে থাকলেও আমাকে সিম্পলে ভাবে ট্রিটমেন্ট করতে হবে। ভালো করে মন দিয়ে শোনো। ফাইভ কি? সেক বিউটাইল লিখেছি, সেক বিউটাইল। ফোর আইসোপ্রোপাইল, আইসোটাকে কি করতে হবে? প্রাধান্য দিয়েছে, আই কে প্রাধান্য দিয়েছে, সেক কে দেয়নি। মারাত্মক উদাহরণ, সেক বিউটাইল। কি বলেছি? সেক বিউটাইল। অনেকে কি বলবে? আই জে কে এল এম এন ও পি কিউ আর এস। তাহলে আইসো অনুযায়ী আইটাকে আগে লেখ, আইটাকে আগে লেখ, তারপর সেটা না। আইশকের প্রাধান্য দিয়েছে আইতে, আর সেককে প্রাধান্যই দেয়নি, তাহলে বিউটাইলে বি, বিটা আগে থাকবে। মারাত্মক উদাহরণ, মারাত্মক। ফাইভ সেক বিউটাইল, একটা শুধু এদিক ওদিক করবে, কেটে দেবে কিন্তু কমন নেই। বললাম কি? ফাইভ সেক বিউটাইল, ফোর আইসোপ্রোপাইল, ডেক এন। দারুণ ধারণটা না? দেখ, যখন আমি আইপিএসসি প্রপারটা ইউজ করছি, তখন আমাকে কি করতে হচ্ছে? ফোরটা আগে চলে আসছে। যখন আমি মনে কর কমন আইপিএসসি মিলিয়ে ইউজ করছি, তখন কিন্তু দেখ ফাইভটা আগে চলে আসছে। সেক প্রায়োরিটি পায় না। আমরা হাইড্রোকার্বনের যে নোমেনক্লেচার পার্ট ওয়ান এরকম কথা বলেছি। আইসোনিও সাইক্লোকে আইপিএসসি কি মান্যতা দিয়েছে? সেক বলো, ট্রাই বলো, টেট্রা বলো, ডাই বলো, এদেরকে প্রাধান্য দেয়নি। প্রাধান্য দেবে যদি সেটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের মধ্যে ট্রিট করা হয়। কিন্তু আমরা সেককে যখন নিয়ে এসেছি, তখন ওকে আমি আর কমপ্লেক্সে নিয়ে আসিনি, ওকে আমি সিম্পলে নিয়ে এসেছি। সিম্পলে ব্যাকেট দিলে কেন? ব্যাকেট দিলাম তার কারণ হচ্ছে এই পুরো ব্যাপারটা কমপ্লেক্স থেকে সিম্পল আমি জোর করে বানাচ্ছি। রাইট? চলো পরের উদাহরণ। ওফ, মারাত্মক উদাহরণ, মারাত্মক। প্রথম প্রশ্ন হচ্ছে, এই কোশ্চেনটা উদাহরণটা ভালো করে দেখো, ভালো করে দেখবে, হ্যাঁ, তাড়াহুড়ো করবে না, একটু ভালো করে মন দিয়ে দেখো। দেখো, ওয়ান টু সেভেন দিয়েছো। প্রশ্ন, ওয়ান টু সেভেন কেন দিলে? আমি বলেছি দিলে উভমুখী চিহ্ন দিতে হবে। উভমুখী চিহ্ন কি এখানে দেওয়া যাবে? প্রশ্ন এটা, উভমুখী চিহ্ন কি এখানে দেওয়া যাবে? দেখো, যে কোনো কমন মিস্টেক করে, ব্রেন টুইস্টার এমনি নয়। প্রথম প্রশ্ন হচ্ছে, যে কোনো কাউকে হুট করে করতে দিবি, সে দেখবি প্রথমে প্রথম ভুলতে ওখানে ইভি লাগিয়ে দেবে। এটা মানে কি? একটা কার্বন, এখানে একটা কার্বন, এটা মানে কি? এখানে কার্বন, এখানে একটা কার্বন। তাহলে কি হলো? এক দুই, এক দুই কমন। তিন নম্বরে আসবে, তিন নম্বরে এসে বলবে এখানে তিনটে ঝুলছে। তিন নম্বরে এসে ভাববে এখানে দুটো ঝুলছে। চলো, তাহলে এখানে তিনটে ঝুলছে, এখানে দুটো ঝুলছে, এরকম করে। না না না, আমার মেন চেন যখন এসছে ওয়ান টু, এটা একটা পুরো মিলিয়ে তো একটা, কারণ এক, ওয়ান টু থ্রি, থ্রি,
ফোর, ফাইভ, বাছাই করা উদাহরণ এটা, ফাইভ, সিক্স, সেভেন, তাহলে এখান দিয়ে আমার একটা ঝুলছে, এখান দিয়ে আমার কি ঝুলছে, একটাই ঝুলছে। দুটো মিলে একটাই মানে কি, হ্যাঁ, ওটা সিম্পল সাবস্টিটিউয়েন্ট নয়। আমি একটু আগেই বলেছিলাম ওটা কি সাবস্টিটিউয়েন্ট নয়, মনে পড়ে এটা? একটু আগে তোকে বলছিলাম যে এটা দিয়ে মারাত্মক উদাহরণ আসবে। এই দেখো এই আসতে চলেছে এরম টাইপের, এরম টাইপের উদাহরণ আসতে চলেছে, মারাত্মক উদাহরণ। তাহলে এখান দিয়েও দেখো আমার প্যারেন্ট, সরি, প্যারেন্ট চেন যে নাম্বারিং, এই দেখো, নাম্বার অফ কার্বন অ্যাটমস প্রথমে হলো, ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট, এদিক দিয়ে গেলেও আমার একটাই ঝুলছে, ওদিক দিয়ে গেলে আমার একটাই ঝুলছে। তারপরে হচ্ছে লোয়েস্ট সেট অফ লোকেন্ড। লোয়েস্ট সেট অফ লোকেন্ড মানে কি, এদিক দিয়ে গেলেও দেখবে আমি পাচ্ছি 3 নম্বরে, ওদিক দিয়ে গেলেও পাচ্ছি আমি 3 নম্বরে। তাহলে ওকে বিট করলো কি করে? তোর মনে হতে পারে যে একাধিক সংখ্যায় উপস্থিত আছে, না না না, ও তো একটা সংখ্যায় একটাই সাবস্টিটিউয়েন্ট, ওর ভেতরে সাব ব্রাঞ্চে কেন যাব? ভালো করে শোনো, অ্যালফাবেটে বিট করে দিয়েছে। অ্যালফাবেট খুব গুরুত্বপূর্ণ উদাহরণ, ফাঁসাবেই তোকে, তোকে বাধ্য করবে ডান দিক দিয়ে নিয়ে আসতে। যে কোনো স্বাভাবিক লোক এই অঙ্কটা এইটা করতে দাও, এই প্রবলেমটা করতে দাও, সে দেখবে ডান দিক দিয়ে শুরু করেছে, তিনটে দেখবে দেখে করে দিয়েছে, না না না, ওটা এক একটা লোকের একটা সাবস্টিটিউয়েন্ট। একে ফাঁসিয়েছে শুধু অ্যালফাবেটে, কারণ এটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, প্রথম কথা সিম্পল সাবস্টিটিউয়েন্ট নয়, এটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, আর কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের ব্র্যাকেটটাই হচ্ছে ম্যান্ডেটারি। আমি যদি মনে কর বাদিক থেকে নাবি, ওয়ান টু তিনে যেটা পাবো সেটা ডাইক্লোরোমিথাইল, আর যদি ডান দিক থেকে নাবি সেটা পাবো আমরা ট্রাইক্লোরোমিথাইল। তাহলে ডাইক্লোরোমিথাইল আর ট্রাইক্লোরোমিথাইল যদি কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট হয়, তাহলে ব্র্যাকেটে ডি আর টি এর মধ্যে লড়াই হবে। খুব, তার দেখে খুব ইজি মনে হয়েছিল, অতটা ইজি নয়। এটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, নাম্বার এদিক থেকে হবে, মনে হয় তিনটে ঝুলছে, এদিকে দুটো ঝুলছে, না না, দুটোতেই একটাই ঝুলছে, একটাই। থ্রি, থ্রি, ভালো করে শোনো, ভালো করে শোনো, 3 নম্বর পজিশনে রয়েছে থ্রি, থ্রি, দুটো। 3 নম্বর পজিশন দুটো কি করে হচ্ছে তুই বলছো কেন? থ্রি, থ্রি কেন বলছো, থ্রি, 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 এখানে থ্রি ডাইক্লোরোমিথাইল, থ্রি, থ্রি নয়, এখানে এই থ্রি কথাটা এখানে কেটে দাও, এটা থ্রি হবে না। ওকে, এর ফাইভ হবে, সরি, এই থ্রি আর ফাইভ এটা কেটে দেবো, প্লিজ প্লিজ প্লিজ, এটা কেটে দাও, থ্রি আর ফাইভ এটা থাকবে না, এটা থাকবে না। থ্রি, এখানে ওয়ান, ওয়ান ড্যাশ, ওয়ান ড্যাশ দেওয়া যা না দেওয়াও তাই, এটা হচ্ছে ওয়ান ড্যাশ। এখানে কি বলেছি, দেওয়াও যা না দেওয়া তাই, তাহলে কি হবে, থ্রি ডাইক্লোরোমিথাইল, যদি আমি তুমি এরকম ভাবে ওয়ান ড্যাশ দিয়ে লিখতে, তাহলে ওয়ান ড্যাশ হতো, থ্রি, থ্রি নয়, থ্রি, থ্রিটা এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। থ্রি, ওয়ান ড্যাশ ডাইক্লোরোমিথাইল বা থ্রি ডাইক্লোরোমিথাইল, ফাইভ ট্রাইক্লোরোমিথাইল। কম্পিটিশন কোথায় হয়েছে? কম্পিটিশন কোথায় হয়েছে বলো, কম্পিটিশন কোথায় হয়েছে? কম্পিটিশন হয়েছে, ভালো করে মন দিয়ে শোনো, ডাই আর ট্রাই এর কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টে ডি আর টি এর মধ্যে। খুব গুরুত্বপূর্ণ উদাহরণ, দেখ, সাতটা রয়েছে, হেপ এন, হেপটেন, ওকে, সাফিক্স এন। চলে আসি এখানে। আচ্ছা, এখানে আমি তোদের কাজ দিলাম, এই দেখ, 1 to 9, এখানে দেখ একটা সিম্পল সাবস্টিটিউয়েন্ট, এটা হলো কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, আমি বলবো না, খুব ইজি জিনিস। এটা কি হতো, আমি লিখেছি ফোর ইথাইল, সিক্স আইসোপ্রোপাইল, কারণ এখানে আই আর ই এর মধ্যে লড়াই হবে, তাহলে ফোর ইথাইল, সিক্স আইসোপ্রোপাইল নট। আইসোপ্রোপাইল লিখলে কেন, তুমি তো বলেছো ওয়ান ড্যাশ মিথাইল ইথাইল লিখবে, লিখতে পারো খুব সুন্দরভাবে, আমি লিখে দিয়েছি, ফোর ইথাইল, ফোর ইথাইল, সিক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সিক্স, ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, ওয়ান ড্যাশ, মানে এটা ওয়ান ড্যাশ, টু ড্যাশ নিলাম, ওয়ান ড্যাশ মিথাইল ইথাইল, ব্র্যাকেট ক্লোজ, নন। আইসোপ্রোপাইলকে আমরা মিথাইল ইথাইল লিখতেই পারি। আচ্ছা, ঠিক দেখো, ভালো করে দেখে নাও, এখানে কিন্তু আইসো বিউটাইল লিখে দিয়েছি, তুমি ঠিক করে বলবে লং চেন কালেক্ট করে, নিশ্চয়ই উদাহরণ করতে পারবে। দেখো এখানে যারা নাম্বারিং পাবে না, দেখো ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, এগুলো সব নাম্বারিং বসাবে, হ্যাঁ, সিক্স, সেভেন, নিজে করবে, করতে গিয়ে যদি মনে করো তোমার মনে হয় যে এখানে কোনো প্রিন্টিং মিস্টেক বা কিছু হয়েছে, তুমি কমেন্ট বক্সে গিয়ে জানাবে, বা কোনো ডাউট থাকলে তুমি কিন্তু অবশ্যই জানাবে। দেখো, সিক্স, যেমন এখানে একটা মিস্টেক হয়ে গেছিল, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছিল, কি মিস্টেক হয়েছিল, টাইপিং মিস্টেক কি হয়েছিল এখানে, প্রিন্টিং বলছি, টাইপিং মিস্টেক কি হয়েছিল, যে ওখানে থ্রি, থ্রি লিখে দেওয়া হয়েছে, থ্রি, থ্রি নয় কিন্তু থ্রি পজিশনে ছিল, ওয়ান, ওয়ান ড্যাশ, ওয়ান ড্যাশ, ওয়ান ড্যাশ। আচ্ছা, সিক্স পজিশনে কি হবে, তাহলে এটা হলো একটা সাবস্টিটিউয়েন্ট, এটা কমপ্লেক্স, এটা একটা সিম্পল সাবস্টিটিউয়েন্ট, এটা একটা সিম্পল সাবস্টিটিউয়েন্ট। ওকে, দেখো, সিম্পল সাবস্টিটিউয়েন্টের মধ্যে আমরা কি করেছি, ফোর পজিশনে দেখো মিথাইল লিখেছি, তারপরে হচ্ছে
5 পজিশনে ইথাইল লিখেছি, 6 পজিশনে কি লিখেছি, আইসোবিউটাইল। এখানে আইসোবিউটাইল বলে, এখানে আইসোবিউটাইল বলে, এই নিয়ে তো কোনো অসুবিধা নেই, আমরা জানি আইসোবিউটাইল বলে 1 ড্যাশ কি। তুই যদি এরকম লিখতিস 1 ড্যাশ, 2 ড্যাশ, 3 ড্যাশ, তাহলে কি লিখতিস, 6 পজিশনে 6, ভালো করে শোনো, 6, 2 ড্যাশ মিথাইল প্রোপাইল, 2 ড্যাশ মিথাইল প্রোপাইল। তুই 6 আইসোবিউটাইলের জায়গায় 2 ড্যাশ মিথাইল প্রোপাইল লিখলেও কোনো অসুবিধা হতো না। প্রতি কটা উদাহরণ খুব বাছাই করা উদাহরণ। এই উদাহরণটার দিকে একটু ভালো করে নজর রাখবে, এরকম ধরনের উদাহরণ কিন্তু জয়েন্ট মিনে বারবার করে ফাঁসায়। যে হুট করে মনে হয় তিনটে আছে, দুটো আছে, এরকম নয়। প্রথম কথা, এটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। তারপরের কথা হচ্ছে একটা একটা করেই কিন্তু লোকেন্ট ঝুলছে। তারপরে হচ্ছে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের মধ্যে অ্যালফাবেটে গিয়ে ফাঁসবে, কারণ কি ব্র্যাকেটের মধ্যে যে লেখাটা থাকবে। ওকে, এটা 3-3 নয়, আমি বলছি বারবার করে, এটা টাইপিং মিস্টেক হয়েছে। আশা করা যায় এরপরে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের যত জটিল প্রশ্নই আসুক না কেন, তোদেরকে আর ব্যতিব্যস্ত করবে না। যারা একদম নতুন শুনছিস 11-এ প্রথম, তারা এই লেকচারটা মিনিমাম হলেও 2বার করে শোন, আস্তে আস্তে শোন, বারবার করে। ওই যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো কি হয়, লেখ, লিখে নিজে নিজে করার চেষ্টা কর। নিজে নিজে করে মুখস্থ নয়, ব্যাপারটা বুঝে বুঝে করা যায়। একটা কার্বন এদিক ওদিক হলে আগে প্যারেন্ট চেন শেখ, হাইড্রোকার্বন পার্ট 1 দেখ, সিম্পল সাবস্টিটিউয়েন্ট সম্পর্কে জান, তারপর আয় কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। আশা করি যারা সিনিয়র রয়েছে তাদের এই লেকচার অত্যন্ত ভালো লেগেছে, এবং কিছু একটা এক্সট্রা ইনফরমেশন অবশ্যই তারা পেয়েছে। ভালো লাগলে লাইক কর, শেয়ার কর, সাবস্ক্রাইব কর। ভালো থাকিস সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। jungle